আজকে রোজা 16টা, আগামী দিন 17 রমজান। এটি হচ্ছে মুসলমানদের জন্য একটা বিজয়ের দিন। বলেন কিসের দিন? বিজয়ের দিন। ইসলামে প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজানের মাসে। কোন মাসে? রমজানের মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়, আর এই দ্বিতীয় হিজরিতেই রমজানের 17 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে প্রথম বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই বিজয়টা ছিল ঈমান এর কারণে, সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। কারণ কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন কাফেরদের সংখ্যা কত ছিল? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। বলেন 313। তো 313 জন বিপরীতে 1000, এটা কিন্তু সোজা কথা না। কিন্তু বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের ঈমান এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল, তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। জিহাদের ময়দান থেকে আমরা পেছনে যাব না, আমরা ফিরে যাব না। ততক্ষণ আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ হয়ে না যাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরেকটা চমৎকার কথা রাসূলকে বলেছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ পারবো না, বিজয় হইলে আমাদের খবর দিও। কিন্তু বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা পিছনে ফিরব না, আমরা জিহাদের ময়দান থেকে ভেগেও যাব না, আমরা জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিজয় আসবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, ঢাল নাই, সৈন্য নেই। তো বদরের পুরা ঘটনা আমি বলবো না, আপনাদেরকে এতটুকু বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে বসে আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা কম, আমার কাছে ঢাল নাই, তরবারি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার এই দোয়া, আপনার এই কান্না, আমি তো জানি যে আপনার কাছে ঢাল নাই, তরবারি নাই, সৈন্যবাহিনীও নাই। সেজন্য আমি আল্লাহ নিজে আকাশ থেকে আপনার উম্মতের জন্য 5000 ফেরেশতাকে নাযিল করে দিল। কয় হাজার? এখন দেখেন তো, রমজানে এক তো রোজা রাখছে, দ্বিতীয় মদিনা থেকে বদরের প্রান্তর হলো 150 থেকে 60 কিলোমিটার দূরে। রোজা রাইখা মরুভূমির উপর দিয়ে, তাও উট নাই, এক উটের মধ্যে 3 জন 4 জন করে বসছে। একজনে উটের রশি টানে, 2 জন উপরে বসে, আবার আরেকজন নামে, আরেকজন উঠে, আরেকজন নামে, আরেকজন উঠে। এভাবে করে মরুভূমির উপর দিয়ে, উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে, ঈমান কত মজবুত ছিল, টেনে টেনে রশি নিয়ে যাচ্ছেন। 160 কিলোমিটার দূরে তারা গেলেন। সেখানে গিয়ে তারা 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেখান থেকে 14 জন শহীদের বিনিময়ে ওখান থেকে বদরের প্রান্ত থেকে মুসলমানেরা বিজয় নিয়ে এসেছেন। এটা শুধুমাত্র ঈমানের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আজকে যদি আমার উম্মত হেরে যায়, তাইলে তোমাকে সেজদা দেওয়ার মতো, তোমার ইবাদত করার মতো লোক পৃথিবীতে আর থাকবে না। আল্লাহ পাক বলেন, হাবিব আমি জানি আপনার কষ্ট, আমি জানি আপনার সংখ্যা কম, কিন্তু আমি তো সংখ্যা দিয়ে বিজয় দেই না, আমি বিজয় দিই কি দিয়া? ঈমান।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাইও না, চিন্তা করো না। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেব। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আর সেই যুদ্ধেই মুসলমানেরা কি পাইলেন? বিজয় পাইলেন। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বিজয়ের কারণে মুসলমানদের ঈমান আরো মজবুত হয়ে গেল। সেই দিনটি হলো রমজানের কত তারিখ? 17 তারিখ। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ বদরের প্রান্ত থেকে নিয়ে আজকে পর্যন্ত তোমার জমিনে দিন বিজয়ের জন্য যারা ইখলাসের সাথে জীবন দিল, তুমি দয়া করে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই বদরের যুদ্ধে 313 জন সাহাবার মধ্যে যুদ্ধার মধ্যে 2 জন বাচ্চাও ছিল। 2 জন বাচ্চা ছিল, মুআজ, মুআউযিজ, ছোট ছোট বাচ্চা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিতে চায় না, কিন্তু তারা যাবেই। আল্লাহ রাসূল তাদেরকে অনুমতি দিলেন। আল্লাহর নবী বললেন, মুআজ, মুআউযিজ, তোমরা তো জানো জিহাদের ময়দান থেকে মানুষ ফেরত আসে না, এরপরও কেন জিহাদের ময়দানে যেতে চাও? রক্তাক্ত এক ময়দান, সেখানে গেলে তো ফেরত আসে না মানুষ, কেন যেতে চাও? মুআজ, মুআউযিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, আমরা সেদিন আপনাকে কথা দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রক্তগুলো আপনার জন্য বিলিয়ে দিতে চাই, বদরের প্রান্তরে যেতে চাই। আমরা শুনেছি আপনার সবচেয়ে বড় শত্রু নাকি আবু জাহিল। আমরা বদরে যাব এই টার্গেট নিয়ে, আপনার বড় শত্রুকে যেন আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। মানুষ ছোট, টার্গেট বড়। জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলতেছিল, মুআজ, মুআউযিজ বললেন, আমরা তো মদিনার লোক, আবু জাহিলকে চিনি না। একজন সাহাবাকে বললেন, চাচা আপনি আমাদেরকে দেখায়া দেন আবু জাহিল কোনটা। সাহাবা সামনের দিকে তাকায়া দেখেন আবু জাহিলের ঘোড়াটা উঁচা ছিল, সে ঘোড়ার উপরে বসা। সাহাবা বললেন, এই তো আবু জাহিল। ছোট্ট ছোট্ট 2 ভাই, অন্য কাউকে টার্গেট নিলেন না, 2 জন একসাথে ঝাঁপায় পড়ে আবু জাহিলের উপরে হামলা করলেন। এত জোরে আঘাত করলেন, আবু জাহিল ওট থেকে নিচে পড়ে গেল। একজন মুহাজির সাহাবা দৌড়াইয়া যাইয়া আবু জাহিলের কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দিলেন। ওই সাহাবা আবু জাহিলের কল্লা নিয়ে রাসূলের সামনে হাজির। আল্লাহর নবী কাঁদতেছে, কিন্তু যখন এই দৃশ্য দেখলেন রাসূল মুচকি হাসি দিলেন। সাহাবা বললেন, রাসূল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার কি মনে পড়ে মক্কায় থাকা অবস্থায় আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে তোমার কানে গালে এত জোরে থাপ্পড় দিয়েছিল, তোমার কান থেকে রক্ত ঝরেছিল। আমি হাসি এই জন্য যে আবু জাহিল তোমাকে কোরআন তেলাওয়াতের অপরাধে থাপ্পড় দিয়েছে, আজকে সেই আবু জাহিলের কল্লা তোমার হাতে আল্লাহ উঠায়া দিছে। একটা কথা মনে রাখবেন, জুলুমবাজ কখনো পৃথিবী থেকে শান্তিতে বিদায় নিতে পারে না। তো বদরের যুদ্ধ বিশাল কথা, তো এতটুকু বললাম। এই রমজানের মাসে রোজা থাইকা মরুভূমির 160 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া হাইটা যাইয়া যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনছিলেন শুধুমাত্র ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমান যদি পাকাপোক্ত হয়, আপনার কাছে ঢাল, তরবারি, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনাকে বিজয় দিবেন কে? আপনাকে সফলতা দিবেন কে? কিন্তু ঈমানটা তো মজবুত হওয়া লাগবে। ঈমান কি লাগবে? মজবুত হওয়া লাগবে।
ইমানের কারণে আল্লাহ পাক মুমিনদেরকে টিকায় রাখেন, ইমানের কারণে মুমিনদেরকে আল্লাহ কি করেন? বিজয় দান করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বদরের মতো আপনি আমাদেরকেও কবুল করেন। আজকে দ্বিতীয় কথাটি হচ্ছে, আমরা রমজানের একবারে শেষ প্রান্তে চলে আসছি, কথা ঠিক না? এই যে আজকে 16, 17, তার মানে 20 তারিখের পরেই আমাদেরকে অনেকগুলো আমল আমাদের সামনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে আমল করার জন্য নেমে পড়তেন। কোমরে গামছা বেঁধে, মানেটা কি? মানে আমলের দিকে রাসূল এমনভাবে ঝুঁকতেন, অন্যদিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমার দেশে শেষ দশকে নজর দেয় মার্কেটিংয়ে। একটা কথা বলি, ঈদের মধ্যে নতুন জামা কিনতেই হবে, মার্কেটিং করতেই হবে, সবাইরে জামা কাপড় দিতেই হবে, নিজে নতুন জামা কিনতে হবে, দামি জামা কিনতে হবে, ব্র্যান্ডের পাঞ্জাবি পরতে হবে। এই ধরনের কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কে আমাদেরকে এই মাথায় ঢুকায় দিল যে রমজানের মাসে 500 টাকার পাঞ্জাবি 2000 টাকা দিয়ে কিনতে হবে? এরকম আসেনি? 500 টাকার পাঞ্জাবি 2000 দিয়ে কিনতে হবে, সবাইকে দিতে হবে। মন খারাপ, কারো মনে কি নাই? শান্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওমর, ঈদের সময় বাচ্চাদের জন্য জামা কাপড় দরকার। তিনি তখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সোজা কথা নয়, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। তার স্ত্রী বলতেছেন, ওমর, বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া দরকার, সামনে ঈদ। হযরত ওমর ডাইরেক্ট জানায় দিলেন, বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি সোজা মনে করছেন? তিনি বলতেছে আমার কাছে টাকা নাই। ওমরের স্ত্রী বললেন, তুমি তো মাসে মাসে খেলাফতের দায়িত্ব পালনের কারণে একটা ভাতা পাও, সামনের মাসের বেতন থেকে কিছু ভাতা না হয় অগ্রিম নিয়ে আসো, ওইটা দিয়া বাচ্চাদের জন্য জামা কাপড় বানানো হোক। হযরত ওমর চিঠি লেখছে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হযরতে আসলাম চিঠি পড়ে কাঁদতেছে, কোনো ভয় নাই, ভীতি নাই। আমার বাংলাদেশের যদি কোনো প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী কারো কাছে চিঠি লিখতো যে আমার টাকা দরকার, টাকা পাঠাও, দেরি করতো না, সাথে সাথে দিত। কিন্তু হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা চিঠি লিখছে, ওমর, 2টা কথার জবাব যদি দিতে পারো তোমাকে অগ্রিম টাকা দেওয়া হবে, আর যদি জবাব দিতে না পারো রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 1 টাকাও তোমাকে দেওয়া হবে না। হযরত ওমর জানতে পাইলেন কি 2 প্রশ্ন। 1 নাম্বার, ওমর, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, তুমি গ্যারান্টি দাও আগামী মাসে তুমি বাচ্চা থাকবা? কারণ তুমি যদি বেঁচে থাকো, কাজ করবা, কাজ করলে বেতন পাবা। তুমি যদি গ্যারান্টি দিতে পারো বেঁচে থাকো, আমি তোমার আগামী মাস থেকে কিছু টাকা দিয়ে দেব। আর যদি তুমি মরে যাও, তোমাকে যদি টাকাটা দেই, এই টাকাটা পরিশোধ করবেটা কি সেটাও জানতে চাই। তুমি বাইচা থাকলে খলিফা থাকবা, আর খেলাফতের দায়িত্ব পালন করলে ভাতা পাবা। তো মরে যদি যাও তো সেই টাকা কোত্থেকে আসবে? 2 নাম্বার, ওমর, মুসলমানেরা পরামর্শ করে খেলাফতের দায়িত্ব তোমাকে দিয়েছেন, ওমর, তুমি গ্যারান্টি দাও আগামী মাসেও তুমি খলিফা থাকবা, তোমার দ্বারা কোনো ভুল হবে না, অথবা এমন কোনো কাজ তুমি করবা না, অথবা এমন কিছুই হবে না যে তুমি খেলাফতের দায়িত্বে থাকবাই, তোমার কাছে গ্যারান্টি আছে। এই 2 কথা শোনার পরে হযরত ওমর হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় জড়ায় ধরে বললেন, ভাই, আমার টাকা লাগবে না, আমি বুঝে গেছি।
আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসলাম, স্ত্রীকে সাফ জানায় দিল আমার কাছে টাকা পয়সা নাই বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়ার জন্য। হযরতে ওমরের চাইতে বর্তমানে দামি মুসলমান পৃথিবীতে আছে নাকি? শাসক আসেনি? চিন্তা করেন, হযরতে ওমরের মতো লোক খেলাফতের দায়িত্বে আছেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি ইনসাফ কায়েম করেছিলেন, তিনি বলতেছেন ছেলে মেয়েরে দেওয়ার মতো জামা কাপড় নাই। আর আমার বাংলাদেশের অবস্থা এমন দাঁড়ায়, নামাজ নাই, রোজা নাই, তারাবিও নাই, তাহাজ্জুদও নাই, কদরও তালাশ নাই, হুমরি খায়া মার্কেটে যায় পড়ে থাকে, মার্কেটে দাঁড়ায়া থাকা যায় না। এই দৃশ্য আমার বাংলাদেশে আছে না? না। কিসের ঈদ? কিসের ঈদ? যেই সমাজে বাপের হাত থেকে ছিনাইয়া মেয়েকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, যেই সমাজে ছোট বাচ্চারা নিরাপদে নাই, যেই সমাজে টাকা নিয়ে রাস্তায় চলা যায় না, যেই সমাজে ছিনতাই হয়, যেই সমাজে নেশা হয়, মদ হয়, দুর্নীতি হয়, সেই সমাজকে পরিচ্ছন্ন করা ছাড়া কোনো মুসলমান কখনো ঈদের আনন্দ বহন করতে পারে না। ঈদ তো তাদের জন্য যারা তাকওয়া অর্জন করছে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে জাগ্রত করতে পারছে। কে শিখাইলো আমাদেরকে? কে শিখাইলো? কি মার্কেটিং এর অবস্থা! একটা ব্যান্ডের নাম শুনলে পাগল হয়ে যায়। গত কয়েকদিন ধরে একটা জিনিস দেখলাম, বাংলাদেশে একটা ব্যান্ড আছে কি, আরং, কথা কন না কেন? আরং শব্দ এখন আধুনিক হয়েছে। আরং, আরং বলা হয় সকালবেলার বাজারকে, গ্রামে যে বাজার হয়, আরং বসছে, কথা ঠিক নেই? হ্যাঁ, আরং। আর এখন সে আরং একটা নাম দিছে, ব্যবসা করে। ব্যবসা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু এখন ব্যান্ডের কারণে, তাদের পলিসি নিয়েও আমার কোনো কথা নাই, কিন্তু ব্যান্ডের কারণে আপনি ওখান থেকে কাপড় কিনলে ওই কাপড় কেনার পরে আপনাকে ব্যাগে দিবে না। যদি ব্যাগে নিতে চান, ব্যাগের টাকাটাও আলাদা দিতে হবে। কথাটা বুঝছেননি? মানে আমরা বাঙালি কি জিনিস! এখন আরঙের ব্যাগে যদি 200 টাকার মালও থাকে, আর আমি যদি আইনে একজনকে দেই, উনি একেবারে হাইটে হাইটে বলবে আরং থেকে মোল্লা ভাই আমার একটা জামা দিছে। এই হলো বাঙালি জাতি। কয়েক বছর আগে দেখছি মুসলমানের সন্তান, ঈদ হইল মুসলমানের, মার্কেটে যাইয়া কি কি ব্র্যান্ডের জামা কাপড় খুঁজে, নাম শুনলে শয়তানে বেচকি দেয়। জামার নাম পালকি জামা, জামার নাম পালকি জামা, কত যে নাম। পাঞ্জাবি হইল রাসূলুল্লাহর সুন্নত, আর মার্কেটে যায় খুঁজে শাহরুখ খান পাঞ্জাবি। এই অভ্যাসগুলো আমাদের মুসলমানের আসেনি? তো কি হবে এগুলি দিয়ে? কি হবে? আফসোস এই জাতির জন্য। এ কথাটা আমি এইভাবে শেষ করতে চাই, নতুন জামা জরুরি না, হৃদয়টাকে নতুন করা জরুরি। নতুন জামা জরুরি না, নিজের চরিত্রটাকে নতুন করে সাজানো জরুরি। ঈদের দিন আনন্দ তো তাদের যারা রোজা রাখছে, তাকে অর্জন করতে পারছে, আর আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ চাইতে পারছে, তাদের জন্য মূলত ঈদ। যেটা রোজাও রাখে নাই, রাখলেও রোজার হক আদায় করে নাই, ইহতিসাবান বলা হয়েছে। মান সামা রমাদান ঈমানান ও ইহতিসাবান। ইহতিসাবান মানে কি? ফাহিশা নাই, মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, রোজা রাখছে, রোজা রাখা মিথ্যা কথা বলে নাই, গালাগালি করে নাই, ঝগড়া করে নাই, গীবত করে নাই, কাউকে ঠকায় নাই, ওইটাই তো হইল রোজা। খালি উপবাস থাকার নাম রোজা না। ইফতার মাহফিল হয় না আমাদের বাংলাদেশে, যাকে প্রধান অতিথি করা হয়, বিশেষ অতিথি করা হয়, জানি না, আল্লাহই জানে রোজা রাখে কিনা রাখে। এরকমের স্বভাব আমাদের মধ্যে আসেনি? পুরুষগুলা মসজিদে তারাবি পড়তে যায়, আর মহিলাগুলা কোথায় যায়? মার্কেটে যায়। মার্কেটে যায়, ঘুরতেছে, মার্কেট করতেছে। এটা কখনো তাকওয়া হতে পারে না।